চলে আসলাম আমাদের ট্রাস্ট ওয়ালেটের হোম পেজে। মেটা প্রোতে অ্যাকাউন্ট করতে গেলে আমাদের 2টা টোকেন লাগবে। এই 2টা টোকেন বের করার জন্য এই যে দেখতে পাচ্ছেন নিচে ম্যানেজ ক্রিপ্টো লেখা আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। বিএনবি স্মার্ট চেইন এই বাটনটা রেখে এই সবগুলো অফ করে দিবেন, শুধু বিএনবিটা থাকবে। তারপর উপরে লিখে দিবেন USDT। তো এখান থেকে আরেকটা টোকেন আমাদেরকে সিলেক্ট করতে হবে, একটু নিচের দিকে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন USDT বিএনবি স্মার্ট চেইন এই বাটনটা অন করে দিবেন। বাস, এখানে আমাদের কাজ শেষ। এখন ব্যাগে চলে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মেটা প্রোতে অ্যাকাউন্ট করতে গেলে এই 2টা টোকেন লাগবে। তো এখন আপনাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে উপরে সেটিংয়ে কর্নারে সেটিংয়ে ক্লিক করে দিবেন। সেটিংয়ে ক্লিক করে দিয়ে এখান থেকে সিকিউরিটি অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। উপর থেকে জাস্ট সিকিউরিটি স্ক্যানার এই বাটনটা অফ করে দিবেন। বাস, আমাদের কাজ শেষ হয়ে গেল। এবার ব্যাগে চলে আসবো। এই যে পরিপূর্ণভাবে একটা ট্রাস্ট ওয়ালেট আমাদের কিন্তু খোলা হয়ে গেছে। এখন মেটা প্রোতে অ্যাকাউন্ট করতে গেলে আপনার সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনার এখানে ডলার অ্যাড করতে হবে। ডলার অ্যাড করার পর আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখাই আছে মেটা প্রো স্পেসের লেভেল 1-এর মূল্য হচ্ছে $6, আর এই $6 মূল্য হচ্ছে 790 টাকা। একটা স্লট ওপেন হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন $11.50, মানে হচ্ছে $11.5, 1510 টাকায় 2টা স্লট ওপেন হবে। আপনি যে ট্রাস্ট ওয়ালেটে ডলার অ্যাড করবেন সেটা যদি আপনার বাইন্যান্স থাকে, আপনি আপনার বাইন্যান্স থেকে ডলার অ্যাড করতে পারবেন। তাছাড়া আপনি যদি আমার কাছ থেকে ডলার নিতে চান তাহলে আপনি জাস্ট এই বিএনবির উপর একটা ট্যাপ করে দিবেন। তো তারপর হচ্ছে রিসিভ বাটনে একটা ট্যাপ করে দিবেন। তারপর এখান থেকে দেখেন কপি লেখা আছে, জাস্ট আপনার অ্যাড্রেসটা কপি করে নেবেন। আমাকে হোয়াটসঅ্যাপে আপনি যে রিসিভ অ্যাড্রেসটা কপি করেছেন এটা আমাকে সেন্ড করে দিবেন। আপনি যদি একটা স্লট নেন 790 টাকা পাঠিয়ে দিবেন, আর যদি 2টা স্লট নেন তাহলে 1510 টাকা পাঠিয়ে দিবেন। আমি আপনার রিসিভ অ্যাড্রেসের মধ্যে ডলার অ্যাড করে দিব। তারপর আপনি ব্রাউজারে ক্লিক করে দিবেন। তারপর আপনি যার রেফারেল লিঙ্কে ঢুকতে চান তার রেফারেল লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। তো আমি আমার রেফারেল লিঙ্কটা এখানে পেস্ট করে দিচ্ছি। এই যে আমার রেফারেল লিঙ্কটা এখানে পেস্ট করে তারপর হচ্ছে কিবোর্ড থেকে সার্চ অপশনে ক্লিক করে সার্চ করে দিবেন। দেন হচ্ছে আপনারা এখানে আসার পর উপরে 3 লাইনে ক্লিক করবেন। তারপর ইবিএম চেইনে ক্লিক করবেন। প্রথমটা বিএনবি স্মার্ট চেইন এটা সিলেক্ট করে দিবেন। কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের যে ট্রাস্ট ওয়ালেট এই ট্রাস্ট ওয়ালেটটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এটা একটু প্রসেসিং নেবে। আপনার যে ট্রাস্ট ওয়ালেট দিয়ে খুলবেন সেই ট্রাস্ট ওয়ালেটের সাথে এটা কানেক্ট হবে। প্রসেসিং হওয়ার পর এখানে কানেক্টে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে এখানে রেজিস্ট্রেশন বাটনটি আছে, রেজিস্ট্রেশন বাটনে একটা ট্যাপ করে দিবেন। এখানে আপনার 1 থেকে 2 মিনিট সময় নেবে, এর ভিতরে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন তারপর এরকম একটা অপশন আসবে, তারপর শুধু জাস্ট অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন। দেন আপনার কাছে পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দেন হচ্ছে একটু প্রসেসিং নেবেন। একটু প্রসেসিং হওয়ার পর আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে। অলরাইট বন্ধুরা, আমাদের অ্যাকাউন্টটি হয়ে গেল। তো বন্ধুরা এইভাবেই আপনাদের অ্যাকাউন্টটি করে নেবেন। আর এখানে আপনি যে স্লটটাই নেন না কেন সেই স্লট অনুযায়ী আপনার ওয়ালেটে ডলার রেখে তারপর এখান থেকে আপনার আপডেট করতে পারবেন। তো স্লট আপডেট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন 3 লাইনে ক্লিক করে দিবেন। প্রো প্রোগ্রামস লেখা আছে, জাস্ট এটাতে একটা ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে 4টা করে স্লট নেওয়া আছে। আপনাদের এখানে এরকম দেখাবে না, আপনি জাস্ট পাওয়ার মেট্রিক্সের মোর ডিটেলসে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে আপনাদের এই যে এখানে কিন্তু $5 দিয়ে যে অ্যাকাউন্টটা করবেন এখানে অ্যাক্টিভ লেখা থাকবে। আমি যদি আরেকটু ক্লিয়ার করি, এরকম অ্যাক্টিভ লেখা থাকবে আর এখানে লেখা থাকবে $5 উপরে। তো আপনারা কি করবেন, জাস্ট এরকম অ্যাক্টিভ লেখা থাকবে, অ্যাক্টিভে জাস্ট একটা ক্লিক করবেন। অ্যাক্টিভে ক্লিক করার পর 2বার অ্যাপ্রুভ আসবে, 2বার অ্যাপ্রুভ দিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনাদের ট্রাস্ট ওয়ালেট থেকে $5 কেটে নিবে আর আপনার পুরো পাওয়ার মেট্রিক্সের যে স্লটটা এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর যদি আপনি পাওয়ার গ্লোবাল থেকে স্লট নিতে চান তাহলে আবার 3 লাইনে ক্লিক করে দিবেন, আবার প্রো প্রোগ্রামসে ক্লিক করে দিবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন পাওয়ার গ্লোবালের মোর ডিটেলসে ক্লিক করে দিবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার প্রথমে যে স্লটটা এখানে কিন্তু অ্যাক্টিভ লেখা থাকবে, এরকমভাবে অ্যাক্টিভ লেখা থাকবে। আপনি জাস্ট অ্যাক্টিভে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার পাওয়ার গ্লোবালের স্লটটাও কিন্তু ওপেন হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে মিনিমাম 2টা স্লট নিয়ে কাজ করবেন, তাহলে এখান থেকে ভালো একটা বেনিফিট পাবেন। সর্বপ্রথম কিন্তু আপনাকে পাওয়ার মেট্রিক্সের থেকে একটা স্লট নিতে হবে, তারপর পাওয়ার গ্লোবাল থেকে একটা স্লট নিতে হবে। আপনি যদি আবার পাওয়ার মেট্রিক্স থেকে একটা স্লট নিতে চান তাহলে 2 নাম্বারটা ওপেন করবেন। আবার যদি পাওয়ার গ্লোবাল থেকে ওপেন করতে চান তাহলে এখান থেকে 2 নাম্বারটা ওপেন করবেন। তো স্টেপ বাই স্টেপ আপনি যদি 3টা নিতে চান তাহলে উপরে 3টা ওপেন করবেন, এরপর নিচের 3টা ওপেন করবেন। তো আশা করি সবকিছু বুঝতে পেরেছেন। এইভাবেই আপনারা স্লটগুলো আপডেট করতে পারবেন। তারপর এখান থেকে 3 লাইনে ক্লিক করে আপনারা প্রোফাইলে ক্লিক করতে পারবেন। প্রোফাইলে ক্লিক করে এখান থেকে আপনাদের ছবি লাগাইতে পারবেন।
আপনাদের নাম ইউজ করতে পারবেন। এখানে আপনাদের নাম লিখতে পারবেন কলমের আইকনে ক্লিক করে। তারপর আবার থ্রি লাইনে ক্লিক করে আপনাদের হোমে ক্লিক করলে কিন্তু আপনাদের হোম পেজে চলে আসবে।